হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত এবং আপনাদের দোয়াই ভালো আছি। তো চলে এলাম নতুন আরেকটি দিনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আজকেও সকাল থেকে ব্লগটা শুরু করেছি। তো সবাইকে শুভ সকাল। তো দেখতে পেয়েছেন সবাই, মানে আমার ভাই আর ভাবি এখনও ওঠে নাই, ভাইজি এখনও ওঠে নাই, আমি উঠে গেছি। তো আমি উঠেই প্রথমে নাস্তাটা বসিয়ে দিচ্ছি। তো ভাবি এখন কিছুক্ষণ পরেই উঠবে আর কি। তো ও উঠে রুটি বানিয়ে দেয়, আর আমি যে আগে ওঠে সে কিন্তু ভাজি বসানো থাকলে ভাজি বসিয়ে দেয়, বা তরকারি রান্না করা থাকলে তরকারিটা বসিয়ে দেয়। এতে করে কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। তো আজকে বাঁধাকপি ভাজি করেছি, আর রুটি। তো রুটি দিয়ে কিন্তু বাঁধাকপি ভাজি খেতে খুব মজা লাগে। তো শীতের সিজনে কিন্তু বাঁধাকপি ফুলকপি খুব কমন একটা সবজি। তো অনেকদিন পরে আজকে বাঁধাকপি খাবো। তো বাঁধাকপি ভাজি দিয়ে রুটি। তো দেখতে পেয়েছেন আমার রুটিগুলো খুব সুন্দর করে আমি ভেজে নিচ্ছি, একদম ফুলকো ফুলকো করে। আর রুটি কিন্তু বেশি করে খুব সুন্দর করে ভাজা হলে খেতেও ভালো লাগে, আর আবার রুটি ভাজার সময় অনেকটা মচমচা হয়ে যায়। তো ঘুম থেকে উঠে এখনও বিছানা চাদর গুছাইনি, আগে নাস্তাটা রেডি করে নিচ্ছি, তারপর বিছানাপত্র গুছাবো আর কি। তো আমি আবার ঘুম থেকে উঠি 5টার সময়, সকালে 5টা কিংবা 5:30টার সময় উঠি আর কি। উঠে নামাজ পড়ি, ফজরের নামাজ পড়লে তারপর আবার শুয়ে থাকি। তারপর 7:30টার দিকে আবার উঠি আর নাস্তা রেডি করি। তো এভাবেই করি আর কি প্রতিদিন। আর দেখতে পেয়েছেন বাহিরে কত সুন্দর রোদ। সকালবেলার রোদটা কিন্তু খুব ভালো লাগে, শীতের সকালের রোদ। তো দেখতে পেয়েছেন রুটিগুলো একদম ফুলে বল হয়ে গেছে। আর এরকম রুটি ভাজা খেতে খুব মজা লাগে, গরম গরম রুটি আর ভাজি। তো এইভাবে সবগুলো রুটি আমি ভেজে নিচ্ছি। তো রুটিগুলোকে কিন্তু পাতলা পাতলা করে বানালে, তারপরে গরম পানি দিয়ে কাইগুলো বানালে রুটিগুলো খুব সুন্দরই হয়। তো এই পিঠ ও পিঠ উল্টিয়ে তারপরে ঘুরিয়ে রুটিগুলোকে আমি ভেজে নিচ্ছি, যাতে চতুর দিয়ে পুরাটা রুটি খুব সুন্দর করে ভাজা হয়। তো এখন কয়েকটা রুটি তেল দিয়ে ভাজবো, পরোটা ভাজবো আর কি। তো প্রথমে কয়েকটা শুকনো রুটি ভেজে নিই, তারপরে তেল দিয়ে ভাজি, শেষেরগুলা কয়েকটা তেল দিয়ে ভাজি। আর তেলে ভাজার পরোটা খুব মজা লাগে খেতে। তো অমনি পরোটা না বানিয়ে মানে রুটিগুলোকে তেলে ভেজে খাই আর কি। তো তেলে ভাজা রুটি কিন্তু বেশি খাওয়াও ঠিক না, তো মাঝে মধ্যে খাই আর কি। তো টেবিলে নাস্তা রেডি করে নিলাম, রুটি পরোটা, তারপরে এদিকটায় ভাজি আছে, আর এদিকটায় তরকারি। তো রাতের বেলা ডিমের তরকারি রান্না করা হয়েছিল আলু দিয়ে, আর এদিকটা বাঁধাকপি ভাজি। তো এগুলো দিয়ে রুটি খাওয়া হবে। তো এই ছিল আমাদের আজকের সকালের নাস্তা। আর এদিকটাই সকালের নাস্তা করে এদিকটায় পিঠা বানানোর চাল রেডি করে নিচ্ছি, মানে আল্লা চাল। তো এগুলো বাড়ির থেকে আনা হয়েছিল। তো এখন চালগুলো ভালো করে ধুয়ে চাল ভাঙাতে দিব। তো যেহেতু শীতকালও চলে আসছে, তো পিঠা খাওয়ার ধুম। তো শীতকালেই তো পিঠা খেতে খুব মজা লাগে,
অন্য সময় তেমন একটা ভালো লাগে না, শীতকালে যতটা ভালো লাগে আর কি। তো এখন আমি চালগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো চালের যেহেতু এগুলো হচ্ছে নিজের জমির চাল, মানে ক্ষেতের চাল, তো চালগুলো তো অনেক মানে যত সুন্দর করে ধোয়া হয়েছিল ততটা কিন্তু ঝকঝকে হয়ে গিয়েছিল। তো এখন হচ্ছে চাল নিব আর হচ্ছে আব্বুর জন্য নাস্তা নিয়ে যাব দোকানে। তো এগুলো হচ্ছে আজকে সকালের কাজ। আর তো চালগুলো কিন্তু রেখে আসলাম, তারপরে হচ্ছে চালগুলো ভাঙিয়ে নিয়ে আসবে। আর আব্বুর জন্য নাস্তা নিয়ে গেলাম, রুটি আর হচ্ছে ভাজি। আর নাস্তারগুলো দিয়ে এখন আসার সময় সবজি নিয়ে আসছি। তো এখানে হচ্ছে মূলা শাক, একদম কচি কচি মূলা শাক, তারপরে হচ্ছে সিম, টমেটো, তারপরে হচ্ছে ধনিয়া পাতা, কাঁচামরিচ। তো এগুলো আনা হয়েছে। তো আজকে হচ্ছে দুপুরে শাক রান্না করব, মাছ রান্না করব। তো দেখেন শীতের সবজি কতটা টাটকা টাটকা সবজি, দেখেও ভালো লাগে, খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর এদিকটায় হচ্ছে চালের গুঁড়ি নিয়ে আসা হয়েছে। তো চালের গুঁড়ি কিন্তু ভাগ ভাগ করে ফ্রিজে রেখে দিয়েছি। 2 কেজি চাল গুঁড়ি করে আনা হয়েছে। তো আমাদের 2 কেজি লাগবে না, তো ফ্রিজে রেখে দিয়েছি, যখন মনে চায় তখন খাবো আর কি। আর এখন হচ্ছে পিঠা বানানোর জন্য রেডি করে নিচ্ছি। তো প্রথমে হচ্ছে চালের গুঁড়োগুলোকে পরিমাণ মতো নিয়ে নিলাম। আর আজকে হচ্ছে চিতই পিঠা বানাবো সন্ধ্যার নাস্তায়। তো সন্ধ্যাবেলায় চিতই পিঠা খাবো। আর হচ্ছে ভর্তা, শুটকির ভর্তা বানাবো। তো চিতই পিঠা আর হচ্ছে ভর্তা এগুলো কিন্তু খুবই পছন্দের একটি খাবার। তো শুধুমাত্র গুঁড়ির মধ্যে একটু লবণ মাখিয়ে এখন হচ্ছে পানি দিব। তো অল্প অল্প পানি দিব আর হচ্ছে গুঁড়িগুলোকে মাখাবো। তো গুঁড়িগুলো যত সুন্দর করে মাখানো হবে পিঠাগুলো তত সফট হবে আর মজাও হবে কিন্তু, আর পিঠাগুলো একদম ফুলকো ফুলকো হবে। তো সেজন্য হচ্ছে অল্প অল্প পানি দিচ্ছি আর হাত দিয়ে মাখাচ্ছি। আর এখানে কিন্তু ঠান্ডা পানি দিয়েছি। তো আগে আমি তেমন বেশি একটা পিঠা বানাতে পারতাম না, কিন্তু এখন কিন্তু আমার আব্বুর কাছ থেকে শিখেছি। আমার আব্বু আমাকে শিখিয়েছে কিভাবে পিঠা বানাতে হয়। তো চিতই পিঠা দেখেন এখন মানে আঠাগুলো একদমই মাখো মাখো হয়ে গেছে। এখন হচ্ছে আরেকটু পানি দিব, মানে একটু একটু পানি দিয়েছি আর হচ্ছে গুঁড়িগুলোকে মাখিয়েছি। তো এগুলো মাখানোর সময় কিন্তু একদমই হাত ধরে ওঠে, মানে ডেনা ধরে। তো দেখেন মাখাতে মাখাতে একদম সফট হয়ে গেছে। এখন হচ্ছে আর একটু পানি দিব, দিয়ে হচ্ছে ফাইনাল ভাবে গুলে নেব আর কি। আর এই দেখেন আমার গুঁড়িটা গুলাটা কতটা মানে সফট হয়েছে। তো এখন হচ্ছে পিঠা দেব। তো প্রথমে আমি মাটির খোলা বসিয়েছি। তো মাটির খোলাটা আগে থেকে চুলার উপরে বসিয়ে দিয়েছিলাম যাতে গরম হয়। তো মাটির খোলাটা গরম করার জন্য আগে থেকে চুলার উপরে বসিয়ে রেখেছি। তো খোলাটা কিন্তু অনেক গরম হয়েছে। এবার হচ্ছে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর হচ্ছে মাটির ঢাকনা উপরে দিয়ে দিলাম। তো দেখতে পেয়েছেন আমার পিঠাটা কিন্তু বানানো হচ্ছে। আর এদিকটায় হচ্ছে পিঠা কি দিয়ে খাবো সেটা রেডি করছি। তো আজকে হচ্ছে ভর্তা দিয়ে খাবো। তো এখানে হচ্ছে শুটকি ভর্তা বানাচ্ছে। তো ভাবি এদিকটায় হচ্ছে শুটকি ভর্তা বানাচ্ছে আর আমি হচ্ছে পিঠা বানাচ্ছি। তো পাটায় বেটে শুটকি ভর্তাটা বানানো হয়েছে। তো শুটকি ভর্তা বা সরিষা ভর্তা দিয়ে কিন্তু এসব পিঠা খেতে খুব মজাই লাগে। তো বিসমিল্লাহ বলে আমার একটা পিঠা হয়েছে। তো দেখতে পেয়েছেন খুব সুন্দর হয়ে কিন্তু পিঠাটা উঠে গেছে। এখন হচ্ছে বাকি পিঠাগুলো দেব। তো যেহেতু নতুন তাওয়া, তো তাওয়ার মধ্যে কিন্তু মানে খোলাটা কিন্তু নতুন মাটির খোলা, তো সেজন্য হচ্ছে হালকা পাতলা একটু লেগে গিয়েছিল। তো দিতে দিতে পিঠা বানাতে বানাতেই কিন্তু ঠিক হয়ে যাবে। তো আরেকটা পিঠা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ পরে আসলাম, এসে দেখি পিঠা একদম খুব সুন্দর হয়ে ফুলে উঠেছে। আর আমার কাছে কিন্তু এরকম ছোট ছোট চিতই পিঠায় খুব ভালো লাগে আর হচ্ছে নরম তুলে থাকবে। তো আমি এখন মোটামুটি চিতই পিঠা বানাতে পারি। তো দেখতে পেয়েছেন 2টা হয়ে গেছে অলরেডি। তো একটা আমি ভেঙে দেখাচ্ছি, দেখতে পেয়েছেন কতটা সফট হয়েছে, ভিতরে অনেক সফট হয়েছে, খুব সুন্দর হয়ে উঠেছে, ফুলকো ফুলকো হয়েছে, ভিতরে কোনো কাঁচা নেই। তো এখন হচ্ছে আমার আরেকটা পিঠা, তো এটাও হচ্ছে। তো আমি এদিকটাই হচ্ছে প্রথম যে কয়েকটা বানিয়েছি, তো ভাবলাম যে গরম গরম পিঠাগুলো খেয়ে নিই।
আর এই পিঠা কিন্তু গরম গরমই খেতে ভালো লাগবে, যেহেতু চালের গুঁড়ি। আর এসব পিঠা আবার ঠান্ডা হলে শক্ত হয়ে যায়। তো বিসমিল্লাহ বলে পিঠা খাচ্ছি। তো এবছরের শীতের প্রথম চিতই পিঠা। তো ভর্তা দিয়ে খেতে কী যে ভালো লাগছিল, কি আর বলবো, খুব মজা হয়েছিল। আর এগুলা কিন্তু আবার মাংসের তরকারি দিয়ে খেতে খুব ভালো লাগে। তো চালের গুঁড়ি কুটিয়ে আনা হয়েছে, এখন হচ্ছে যখন মনে চাবে তখনই কয়েকটা বানাবো। তো আজকেও হচ্ছে মানে পরিমাণ মতো বানিয়েছি, যাতে না থাকলে আবার পিঠাগুলো শক্ত হয়ে যাবে। তো যেহেতু আমরা মানুষও কম, তো সেই অনুযায়ী বানিয়েছি, যেন সবাই গরম গরম খেতে পারে, খেয়ে তৃপ্তি পায়। তো খুব মজা হয়েছিল কিন্তু পিঠাগুলো। তো আমি আর হচ্ছে ভাবি খেয়ে নিচ্ছি, আব্বু আর হচ্ছে ভাইয়া এখন বাসায় নেই, ওরা আসলে তারপরে খাবে। তো এই হচ্ছে আমার সবগুলা পিঠার ফাইনাল লুক। তো খেয়ে টেয়ে যেগুলো আছে ওইগুলো আর কি দেখাচ্ছি। তো এখানে হচ্ছে 5টা পিঠা আছে, সবাই খেয়ে আরও 5টা পিঠা কিন্তু বেশি হয়েছে। আর এই হচ্ছে আমার শেষমেশ ছোট্ট চিতই পিঠা। আর আজকে যেহেতু পিঠা খেয়েছি, ভাবছি আর আজকে ভাত খাওয়া হবে না তেমন, তাই হচ্ছে অল্প কয়েকটা ভাত বসিয়ে দিলাম। তো এক পা চালের ভাত বসিয়েছি, যে খায় তো খাবে। তো পিঠা খেলে কিন্তু আর তেমন ভাত খাওয়া লাগে না। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।